সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। কৃষক খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নতুন একটি প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কবিরউদ্দিন বাবু। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমরা যে বিষয়টি দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে কোয়েল পাখির অর্ডার নেই বা কিভাবে সেই মালগুলো ডেলিভারি দেই, আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা বা সঠিকভাবে গ্রাহক আমাদের কাছে মালগুলো পাচ্ছে কিনা, এই বিষয় নিয়ে বিস্তারিত বাস্তবতা চিত্র থেকে আজকে আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই পাশে দুই ভাই দাঁড়িয়ে আছে, তারা অনেক দূর থেকে আসছে। তো তাদের পরিচয়টা আজকে আপনারা তাদের মুখ থেকেই শুনবেন এবং কিভাবে তারা অর্ডারটা করলো এবং কিভাবে তারা মালগুলো নিয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো আপনারা যদি এরকম কোয়েল পাখির জিরো বাচ্চা বা ব্রিডিং কমপ্লিট থেকে শুরু করে যে কোনো বয়সের মহিলা পাখি বা পুরুষ পাখি বা ডিম নিয়ে ব্যবসা করতে চান, তাহলে চাইলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেবেন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথমেই আমাদের সেই নতুন লোক অনেক দূর থেকে দীর্ঘ দুটি জেলা পার হয়ে আমাদের মাঝে এসেছেন, তাদের সাথে সরাসরি পরিচয় হবো এবং আজকে সরাসরি তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথমেই আমি একটু আপনাকে বলবো যে আপনার নাম এবং আপনার ঠিকানা পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মিন্টু মৃধা, বাসা মানিকগঞ্জ জেলা, হরিরামপুর থানা, গোপীনাথপুর ইউনিয়ন। জি তো আমি ইউটিউব দেখে যখন আমার মনস্থির করলাম যে মনে মনে শখের বসে আমি একটা চিন্তা ভাবনা করলাম যে আমি কিছু কোয়েল দিয়ে আমি চেষ্টা চালাই। আমার পাশাপাশি পোল্ট্রি খামার আছে, তো পাশাপাশি শখের বসে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি ইউটিউব থেকে দেখলাম, আমি একটা প্রতিবেদন থেকে দেখলাম যে ওখান থেকে আমি কিছু বাচ্চাই না, আমি শখের বসে বাচ্চা। তো তারপর আমি একটা নাম্বার পেলাম, সেটা কবির ভাইয়ের সাথে আমার মোটামুটি যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। আর একটা বিষয় হলো, মানুষ একটা কথা আমরা জানি যে সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। জি 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 জি। তো কবির ভাইয়ের সাথে কথা বলে এত ভালো লাগছে, যে কারণে উনি আমাকে ফাঁকি থেকে কখনো বলে নাই যে ভাই এখানে আসেন, আপনি দেখেন, পর্যবেক্ষণ করেন, তারপর আপনি পাখি নিয়ে ব্যবসা করেন। জি জি। তো আলহামদুলিল্লাহ আমি সেই মানিকগঞ্জ জেলা থেকে কবিবার এখানে আসলাম। তখন থেকে উনি বলছে যে আমার টাকা পয়সা দিতে হবে না, আপনি শুধু আসেন, দেখেন, তারপর যা কিছু। তো আমার কথা শুনে ভালো লাগছে, যে কারণে আমি কবি ভাইকে বলছি না ভাই, আমি একটা অ্যাডভান্স করে আপনার ওখানে আমি বেড়াতে আসছি। জি জি। তো সেই আশা থেকেই আজকের এই পাখিগুলো আমার নিয়ে যাওয়া। তো একটা জিনিস ভালো লাগছে হলো, কোনো খামারি আমার মনে হয় না যে খামারে তার ঢুকে নিজ হাতে একটা লোক নিজ হাতে করে পাখি ধরে, এটা একটা আনন্দের বিষয়। জি জি। আমার নিজের কাছে এত আনন্দ লাগছে যে আমি আমার জীবনের ফার্স্ট নিজে হাতে আমি পাখিগুলো ধরছি এবং ক্যারেট করছি। ভাই আমাকে বলছে আপনার যা মন চায় যেমনি ওইভাবে নেন। তো আমি আশাবাদী, যারা নতুন অবস্থায় আমাদের মতো সহজ সরল মানুষ, তো কবির ভাইয়ের এই সহজ সরল মানুষের কাছ থেকে আশা করি নেবেন। এটা কিন্তু আপনারা ভাইবেন না যে তার সে আমার শেখানোর কথা আমার বলতেছে, বা এমন না যে তার কাছে নিয়ে ব্যবসা করতে হবে। এইরকম ভালো মনের মানুষ, তাদের কাছ থেকে আপনারা নিয়ে যাতে মনস্থির করতে পারেন, উৎফুল্ল হতে পারেন, এটাই আমাদের আশা এবং কামনা। ধন্যবাদ কবির ভাই। জি। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ভাই কিন্তু বলেছেন যে আমি তাকে নিতান্তই আহ্বান জানিয়েছি। জি জি। আর আরেকটি কথা আসলে না বললেই নয়, যে কথাটি আমি আপনাদের মাঝে শেয়ার করবো বা পাশে আমার ভাই দাঁড়িয়ে আছে তার সাথে কথা বলবেন আপনারা। তো বর্তমানে সময়ে ম্যাক্সিমাম জগতেই কোয়েল পাখির জন্য যারা ফোন করে থাকেন বিভিন্ন জায়গায়, তারা প্রথমেই একটা কথা বলেন, ভাই আমার 20 দিন 25 দিন বা 30 দিন নাম ইন্ডিকেট করে বলেন যে এতদিন বয়সের পাখি লাগবে। প্লিজ আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এই কথাটা আপনারা বলবেন না। জি জি। আপনারা সর্বপ্রথমেই ফোন করে যার কাছ থেকে পাখি নেবেন না কেন, সর্বপ্রথমেই তাকে জিজ্ঞাসা করবেন আপনার কতদিন বয়সের পাখি আছে। জি। সে যেটা বলবে, হয়তো মিথ্যা কথা অনেকেই বলে অনেকেই বলে না, যদিও বলে 2-4 দিন বলতে পারবে, বেশি বলতে পারবে না। কিন্তু আপনারা যদি বলেন যে ভাই আমার 25 দিন বয়সের পাখি লাগবে, আপনার কাছে কি আছে? অনেকেই বলবে, যদি 20 দিনও হয় বলবে যে হ্যাঁ আমার কাছে 25 দিন বয়সের পাখি আছে। অর্থাৎ আপনার চাহিদার সাথে মিল করে তারা সেই পাখির বয়সটা শিকার হবে। আর আপনি যদি জিজ্ঞান যে আপনার কাছে আছে কতদিন বয়সের পাখি, তাহলে কিন্তু সে তার সত্য যেটা সেটাই বলতে হবে। তাহলে আপনার কতদিন বয়সের পাখি দরকার, সেটা কাঙ্ক্ষিত বয়সটা কিন্তু আপনি বের করতে পারবেন। যেমন এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের আরেকটি ভাই,
সে কিন্তু আমাকে বলেছিল যে ভাই কতদিন বয়সের পাখি আছে। আমি তাকে সম্ভবত ওই দিন কয়দিন বয়স ছিল ভাই? ওই ছিল 17 দিন বয়স। 17 দিন বয়স। আমি তাকে বলছিলাম যে ভাই আমার কাছে 17 দিন বয়স আছে, তো আপনি যদি চান 17 দিন বয়সের পাখি নিতে পারেন। আর যদি আপনি চান যে আপনার চাহিদা অনুসারে কতদিন বয়স পর্যন্ত প্রয়োজন সেটা যদি আমাকে বলেন, তাহলে আমি সেই বয়স পর্যন্ত পালন করে দিতে পারবো। তো আল্লাহ রহমতে ভাই আমাকে বলেছিল যে 30 দিন বয়সের পাখি আমাকে 30 দিন পালন করে দিবেন। আমি তাকে বলছিলাম যে আজ থেকে 17 দিন বয়স থেকে যদি আপনি অর্ডারটা কনফার্ম করেন, আপনি আমাকে সময় দিবেন, 30 দিন যেদিন পূর্ণ হবে সেই দিনে আপনি আমাদের কাছ থেকে পাখিগুলো নিয়ে যাবেন। তো আলহামদুলিল্লাহ ভাই আমাদেরকে সময় দিয়েছিলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদের উদ্দেশ্যে সঠিক মালগুলো রেডি করার জন্য। এবং আমার ভাই যখন অর্ডার করে তখন আমাকে কিছু টাকা অ্যাডভান্সও করেছিল। অ্যাডভান্স করার পরে ভাই বলছিল যে ভাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি মালটা একটু পৌঁছে দেবেন। আমি বলছি ভাই আপনি টাকা দিয়ে মাল কিনলেন অথচ দেখে নেবেন না, এটা কোনোদিনও হয় না। যার কারণে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম, তারা আমাদের খামার আজকে এসেছে, তারা নিজ হাতে দেখে, আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম ভাই আপনারা নিজ হাতে দেখে আপনাদের চয়েস মতো পাখিগুলো নিয়ে যান। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা খামারই এই জগৎ থেকে সফল হোক, ব্যর্থতা নিয়ে একটা খামারই না হয়। আর আপনারা যার কাছ থেকে কিনবেন একটু জেনে বুঝে পাখিগুলো কিনবেন। তো ভাই আচ্ছা, আপনি যেহেতু আজকে আসছেন, আপনার সাথে আমার দীর্ঘ অনেকদিন কথা হয়েছে, আমাদের পাখিগুলো কিভাবে ট্রিটমেন্ট হচ্ছে, আপনার সেই পাখিগুলো রেডি হচ্ছে এই বিষয়ে আপনিও আমাকে গাইডলাইন দিয়েছেন যে ভাই একটু, যেহেতু আপনি মুরগ পালনকারী বা আমিও সেইভাবেই কাজ করেছি, যেহেতু তার প্রয়োজন অনুসারে তো আমাকে আসলে পাখিগুলো রেডি করে দিতে হবে। এই উদ্দেশ্যে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি যখন কবির ভাইয়ের কাছে অর্ডার দিলাম, কবির ভাই তখন বললো যে ভাই আপনার যদি 30 দিনের পাখি দরকার হয় তাহলে আমি পালন করে দিই, আপনার যদি সঠিক বয়সটা সেটা মহিলা পুরুষ বাছাই করে নিতে পারবেন না। ভাই আমাকে খুব ভালো একটা কথা বলেছিল, আমি ওটা জানতাম না। এখন আর খামারে আসছি, এসে দেখলাম যে না সত্যিকারই 30 দিন বয়সের পাখি, পাখি খুব ভালো পাখি এবং কি পুরুষ মহিলা 100% কাজ, 100% মহিলা পাখি নিলাম, পাখি নিলাম ভাইয়ের কাছ থেকে। ভাই খুব ভালো মনের মানুষ, আমার নিজ হাতে নিয়েছি, নিজ হাতে নিজে কালকে নিচু, তারপরে পাখির অন্য কোনো সমস্যা নাই, খুব ভালো একটা ভাই, খুব ভালো মনের মানুষ। তো এই পর্যায়ে আমি আমার ভাইকে একটু প্রশ্ন করবো, আচ্ছা ভাই আপনি যে আমাদের কাছ থেকে পাখিগুলো নিলেন, তাতে যদি আরো অনেক দর্শক আছে যারা আসলে পাখি নিতে চায়, ব্যক্তি হিসেবে নয়, সম্পর্ক হিসেবে নয়, আপনি সকল খামারির পক্ষ থেকে একটি কথা মানে দর্শকদের উদ্দেশ্যে বলবেন, যেটা আজকে রেকর্ড হয়ে থাকবে, মেসেজ হয়ে থাকবে। তো আপনি সকল দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে আমাদের কাছ থেকে যদি পাখি নেয় মানুষ নিতে পারবে কিনা, বা নেওয়ার মতো কোনো আছে কিনা, বা মানুষ ঠকার কোনো সম্ভাবনা আছে কিনা। না, ঠকার বলতে কি ভাই, একটা কথা হলো 100% মানে বাস্তব যেটাকে বলা হয় সেটাকে বাস্তব, যেটা বাস্তবই হয়। তো আমি বলতেছি যে আমরা যেমন বাস্তবে নিলাম, আমি মনে করি দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস, ভালো জায়গা দেখে ভালো একটা বীজ নিয়ে যদি ভালো জায়গায় রোপণ করা যায়, আমার মনে হয় ইনশাল্লাহ সেটা সঠিকই হয়। তো আমি আমার এই প্রথম ফার্স্ট লাইভে আমি কবিবার কাছ থেকে যেমনি উনি বলছে সেভাবে নিয়েছি এবং নিজ হাতে দেখে বাছাই করে তারপর আমি নিয়ে গেছি। তো আমি দর্শকদের একটা কথা বলতে চাই, এরকম সঠিক ভাবে এমন না যে এখান থেকে নিতে হবে এমন কোনো কথা না, আপনি সঠিক একটা লোক দেখে, সঠিক একটা ভালো মনের মানুষ দেখে সেখান থেকে পাখির ক্রয় করবেন, ইনশাল্লাহ কখনো ঠকবেন না। তো দর্শক বন্ধুরা, ভাই অনেক সুন্দর একটি কথা বলেছে, আমিও সেই কথাটাই আপনাদেরকে বারবার রিপ্লাই করে থাকি বা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, পাখি আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। কিন্তু আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে, আপনারা যারা যেখান থেকেই সংগ্রহ করেন না কেন, সঠিক একটি ব্যক্তি দেখে তার সাথে কথা সিস্টেম অনুযায়ী কমিটমেন্টটা ঠিক রেখে সুন্দরভাবে পাখিগুলো ক্রয় করে নিজের খামারটাকে সুন্দরভাবে সাজিয়ে আপনার ব্যবসাটাকে উন্নত করেন, এটাই আমার হচ্ছে একমাত্র লক্ষ্য। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের খামারের উন্নতি কামনা করছি এবং সকলেরই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি, এবং সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সততার সহিত ব্যবসা করে আল্লাহ তাআলা যেন আমাকে সামনের দিকে এগিয়ে নেয়। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে পর্বে এখানে বিদায় নিচ্ছি, হয়তো দেখা হবে আগামী আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।